এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকের এই কবি সম্মেলনে দূর দূর থেকে যেসব ঋতুর সবজি কবিরা এসেছেন, স্বরচিত কবিতার মাধ্যমে তারা তাদের নিজ নিজ গুণাগুণের কথা ব্যক্ত করবেন। বিশ্বের সমস্ত মানুষের জীবন রক্ষার্থে ও সাত্ত্বিক পুষ্টি যোগাতে আমরা হলাম একান্ত নিবেদিত প্রাণ। আর এই আত্মনিবেদনের মধ্যেই রয়েছে আমাদের সবজি জীবনের পরম সার্থকতা। আজকের এই কবি সম্মেলনে উপস্থিত রয়েছে বহু প্রশংসিত ও প্রতিষ্ঠিত কবি ও অন্যান্য শাকসবজি ভাই বন্ধুগণ। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় এবং সবজি জগতে বিখ্যাত যার নাম, সেই সম্মানিত পটল দাদুও উপস্থিত হয়েছেন। ওনাকে আজকের এই সভায় সভাপতির আসনটি অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আসুন 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 পটল দাদু, আসুন আসন গ্রহণ করুন। এই সভাতে আছেন যত শাকসবজি বন্ধুগণ, যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা করছি নিবেদন। আপনারা গ্রহণ করুন নিজ নিজ আসন। শুরু করা যাক সম্মেলনের শুভ উদ্বোধন। মাননীয় সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে শুরু করছে সবজি কবি সম্মেলন। আমরা প্রথমেই সভাপতি মহাশয়কে মালা দিয়ে বরণ করে নেব। সম্মেলনের কমিটির অন্যতম সদস্যা শ্রীমতী পালং শাক। আর সভাপতি পটল দাদুর জন্য জোরে পাতায় তালি দিন সবাই। জোরে পাতায় তালি দিন সবাই। এবার হচ্ছে উদ্বোধনী নৃত্য। উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন আমাদের ছোট ছোট শাকসবজি ভাই ও বোনেরা।
দারুণ দারুণ, খুব ভালো হয়েছে দেখতে অনুষ্ঠান, দারুণ। পাতায় তালি দিন সবাই, পাতায় তালি। এবারে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসি। আজকের সভায় প্রথমে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন আমাদের ভোজন রসিকদের একান্ত প্রিয় শ্রীমতী লঙ্কা রানী। দেখতে আমি ছোট্ট হলেও নামটি লঙ্কা রানী। আমার ছাড়া রান্নাই হয় না, জানেন সকল পাকা রাঁধুনি। যৌবনে বই সবুজ আর বৃদ্ধতে বই লাল। খাও যদি একবার ধানি লঙ্কা, বুঝবে কেমন ঝাল। আমি হলাম পঞ্চসাদ তথা পঞ্চরসের অন্তর্গত। ভোজন রসিকরা হয় আমার একান্ত অনুগত। কিন্তু বাচ্চা ছেলে শত্রু আমি, গরিব আমার বন্ধু হয়। অধিক পরিমাণে খেলে কিন্তু হতে পারে অমাশয়। সবুজ অবস্থায় আমি থাকি সি ভিটামিনে ভরা। শুকনো লঙ্কার নেই উপকার, হয় শুধু পেটে রোগ জড়া। ছোট মুখে বড় কথা বলেই বলে ধানি লঙ্কা। বড় মুখে ছোট কথা বললে জানবেন পতনের আশঙ্কা। দারুণ দারুণ দারুণ, লঙ্কা রানীর কবিতার কোনো জবাব নেই। ভোজন রসিকদের জন্য রয়েছে লঙ্কার অনেক অবদান, তবে মাত্রাধিক থেকে থাকবেন সবাই সাবধান। কি হলো, তালি কোথায়? তালি, পাতায় তালি দিন সবাই, পাতায় তালি। সবজি সম্মেলনে আমাদেরও প্রবেশাধিকার দিতে হবে। সঞ্চালক মহাশয়, লোকের বাইরে কিসের এত গন্ডগোল? কারা খুলছে এমন স্লোগান? ভালো করে জেনে রাখুন তো, আসলে তারা কি বলতে চান। আর তোকে যেতে হবে না, আমি মনোরঞ্জন নটবর নিয়ে এসেছি সমস্ত গন্ডগোলের খাস খবর। অন্যায়ের বিরুদ্ধে কিছু সবজিরা জানাচ্ছে প্রতিবাদ। তাই পরিস্থিতি বড় গম্ভীর, আশঙ্কা অশান্তি বিবাদ। চিচিঙ্গে ডাঙ্গা কর্মী, ছত্রাকার মাশরুম, লালপুই সাদা বেগুন আর পেঁয়াজ রসুন, এই সভাতে তারা কেন প্রাপ্ত? তার সঙ্গত কারণটা বলুন, সঙ্গত কারণটা বলুন। মনে হচ্ছে তুমি এ বিষয়ে নয় ওয়াকিবহাল, তাই করছো এমন অনর্থক সওয়াল। শোনো অমূল্য ভাইয়া, হতে পারে তারা সবজি নামে পরিচিত, তাই বলে নয় তাহারা কিন্তু সাত্বিক খাদ্য রূপে বিবেচিত। কারণ আমিষ কুলের সবজি ওরা তমগুণে ভরা। ব্রহ্মচারী সাধক সাধিকার সর্বনাশের কারণ ওরা। বুদ্ধিনাশ করে তাদের যারা শিশু কিশোর তরুণ। দুর্গন্ধময় হয় শরীর যারা খায় পেঁয়াজ রসুন। তাই তো সাত্বিক ধর্মী মানুষের সেবায় নেই ওদের প্রয়োজন। তবুও যদি না মানে বারণ, তাহলে বলে দাও ওদের যারা করে আমিষ ভক্ষণ, যাহা পাই তাহাই খাই, এই নিয়মটি মানেন সারাক্ষণ। তাদের ঘরেই থাকুক ওরা, পাবে বেশ আদর আপ্যায়ন। হ্যাঁ, প্রসঙ্গত জীব শ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্যে বলে রাখি, সাত্বিক আহার সাধনার সাথী। জীবে জাগায় প্রেম, জাগে ভক্তি, জীবনের হয় পরমাগতি। অন্যদিকে তামসিক আহারে জাগে কুমতি, জীবে জাগে হিংসা, জাগে বিদ্বেষ, জীবনের হয় অধোগতি। তাই বিনম্র ভাবেই বলছি, হে জীব শ্রেষ্ঠতম, সার্থক যদি করতে চাও দুর্লভ মানব জনম, হতে চাও যদি পশুত্ব হতে
দেবত্বে উত্তরণ, তাহলে তামসী তাহারে ত্যাগী